যে ব্যক্তি ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করবে, ইমানদার অবস্থায় ভালো কাজ করার মানে হলো সব আল্লাহর উদ্দেশ্যে করবে। আল্লাহ বলেছেন তাকে আমি পৃথিবীতে একটা চমৎকার পবিত্র জীবন দিব, সৌভাগ্যের জীবন দিব। সে সুখে থাকবে, কুড়ের ঘরে থাকতে পারে, ছোট চেয়ারে থাকতে পারে, চাকরি না হতে পারে, ভালো জায়গায় যেতে চাই যেটা নাও হতে পারে, বাট সে অন্যরকম একটা লাইফ লিড করবে, অন্যরকম একটা লাইফ সে পালন করবে, যে লাইফের মধ্যে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, প্রচন্ড সুখ থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, উঠার পর পিঠে খেজুরের পাতার দাগ লেগে যেত, খেজুরের পাতার বিছানায় শুতেন। সাহাবায়ে কেরাম মায়া করতেন। আপনি না মদিনার রাষ্ট্রপ্রধান, সে সময়ের রাষ্ট্রপ্রধানরা কিভাবে চলাফেরা করে, কত বড় প্রাসাদে থাকে, আপনি একটু আরামের বিছানাটা অন্তত রেডি করেন নাই। কিন্তু সুখের কোনো অভাব ছিল? প্রিয় ভাইরা আমার, সারা জীবন যুদ্ধ সংগ্রাম ঠেলে তাকে সামনে অগ্রসর হতে হয়েছে। সে মক্কার জীবন থেকে দেখেন নবীজির একটি দিনের জন্য পাবেন না যে নিশ্চিন্তে একটি রাত তাকে ঘুমোতে দেওয়া হয়েছে, একটি রাত না, নট এ সিঙ্গেল ডে, একটি দিন পাবেন না যে দিনটি তিনি নিশ্চিন্তে থাকতে পেরেছে। আজকে বদর তো কালকে উহুদ, কালকে খন্দক তো আরেকদিন খায়বার, আজকে মক্কার মুশরিকরা আসছে তো মদিনা মুনাফিকরা ডিস্টার্ব করছে, কখনো বেদুইনরা হামলার চক্রান্ত করছে, সারাটা জীবন গেছে বাধায় বাধায়, কিন্তু একটিবারের জন্য নবীর জীবনে আপনি খুঁজে পাবেন না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একটি জাল হাদিস দেখাতে পারবেন না কোন সাহাবী কি তিনি বলেছেন সরো তো, আমার মনটা এখন অনেক খারাপ, মেজাজটা এখন একটু গরম আছে, এখন সরো। একটা জাল হাদিস আপনি দেখাতে পারলে আপনাকে আমি পুরস্কার দেব। কোন অমুসলিম, কোন ইসলাম বিদ্বেষী, মুসলিমদের প্রতি বিদ্বেষাকে এরকম কোন ইতিহাসের রচয়িতা, ইতিহাসের এমন কোন একটা কথা বের করতে কেউ পারে নাই, পারবে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কখনো এরকম ডিপ্রেশন, এরকম হতাশার মধ্যে এক সেকেন্ডের জন্য কেউ তাকে দেখেছে।